আসসালামু আলাইকুম। আজ আমি আমার বিজনেসের মোস্ট সেলিং একটা পাউন্ড কেকের ফ্রি রেসিপি শেয়ার করব। এই পাউন্ড কেকটা খেতে আলহামদুলিল্লাহ এতটা মজাদার হয়ে থাকে, একবার যদি এই পাউন্ড কেক আপনারা বাসায় বানানো শিখে যান, আপনারা বাহিরে থেকে পাউন্ড কেক কিনে খেতে একেবারেই ভুলে যাবেন। ট্রাস্ট মি, এরকম প্রফেশনাল রেসিপি ইউটিউবে দ্বিতীয়টি পাবেন না। আমি কত টাকায় এই পাউন্ড কেকটি সেল করি তাও শেয়ার করেছি আজকের এই ভিডিওতে। তাহলে চলুন কথা না বাড়িয়ে পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক। আমি আপনাদের বোঝার সুবিধার্থে গ্রাম এবং কাপের মাপ দুটোই উল্লেখ করে বলে দিব ভিডিওতে। তো প্রথমে শুকনো উপকরণ চেলে নিচ্ছি। এখানে 2/3 কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি ময়দা। 1/3 কাপ দিয়ে দুবার দিলেই কিন্তু 2/3 কাপ হয়ে যায়। এটা অনেকেই বুঝতে পারেন না, তাদের জন্য ক্লিয়ারলি বলে দিলাম। এরপর 2 টেবিল চামচ পরিমাণ দিব কর্নফ্লাওয়ার। কেক বানানোর ক্ষেত্রে চেষ্টা করবেন কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে, এতে করে কেকের টেক্সচার অনেক ভালো আসে। কর্নফ্লাওয়ার না থাকলে স্কিপ করা যাবে, সেক্ষেত্রে 2 টেবিল চামচ ময়দা বাড়িয়ে দিতে হবে। আর স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ, আর দিব 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এখন এই সব কিছু একসঙ্গে চেলে নিতে হবে। আর আজকের এই কেকটা হবে অয়েল বেস। বাটার বেস কেকের রেসিপি কিন্তু প্রফেশনাল ওয়েতে লাইভ ক্লাসে আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আজকে অয়েল বেসটা শেয়ার করছি। আর এখানে বড় সাইজের দুটো ডিম নিয়েছি, গ্রামের মাপে 110 গ্রাম ছিল ডিমের সাইজ। চিনি দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ। ডিম এবং চিনিটাকে বিট করতে হবে যতক্ষণ না চিনিটা পুরোপুরি গলে যাচ্ছে। আর ডিমটা এখানে সাদা ফোমের মতো হওয়ার কোনো প্রয়োজন নেই। আপনারা চাইলে ইলেকট্রিক বিটার ছাড়াও নর্মাল কাঁটা চামচ বা হ্যান্ড উইক্স দিয়েও এই কেকটা বাসাতে ইজিলি তৈরি করে নিতে পারবেন। এই কেকটা তৈরি করতে খুব একটা ঝামেলা হয় না। তো চিনিটা পুরোপুরি গলে গেছে, ডিমটা একটু হালকা সাদাটে হয়ে এসেছে। এই পর্যায়ে আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। আরেকটা সিক্রেট উপকরণ দিব, সেটা হলো মিল্ক ইমালশন। ভ্যানিলা এসেন্সের সঙ্গে যদি মিল্ক ইমালশন দেন তাহলে এটার ঘ্রাণ যে এত ভালো আসে আপনারা কল্পনাও করতে পারবেন না। এভাবে তৈরি করে দেখবেন, তারপরে আপনারা আমাকে রিভিউ শেয়ার করবেন। তারপরে দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটা কম ব্যবহার করেছি, চাইলে 1/2 কাপ পর্যন্ত দেওয়া যাবে। তেল, ভ্যানিলা এসেন্স, মিল্ক ইমালশন, এই 3টা উপকরণ দিয়ে খুব বেশিক্ষণ কিন্তু বিট করা যাবে না। 5 থেকে 10 সেকেন্ড মতো বিট করে দিয়ে বিটারটা আমাদেরকে অফ করতে হবে। এরপরে যে শুকনো উপকরণটা আমরা চেলে মিশিয়ে রেখেছিলাম সেটা এর ভেতরে একসাথেই দিয়ে এই বিটারের এক স্পিডে দিয়েই আমরা মিশিয়ে নেব। এখানে আপনারা চাইলে স্প্যাচুলা দিয়েও মিশিয়ে নিতে পারেন, হ্যান্ড উইক্স দিয়েও মিশিয়ে নিতে পারেন, অথবা বিটারের একদম লো স্পিডেও কিন্তু মিশিয়ে নিতে পারেন। এখানে ডিমের ফোমটা যেহেতু জরুরি না, তাই আপনারা যেভাবেই মিশিয়ে নেন না কেন কোনো সমস্যা হবে না। শুধু লক্ষ্য রাখতে হবে এখানে যেন খুব সুন্দর স্মুথ একটা ব্যাটার তৈরি হয়, কোনো ধরনের যেন গোটা না থাকে। গোটা অংশ থাকলে কেকের টেক্সচার কিন্তু ভালো আসে না। তো আমি বিটার দিয়ে যে অনেকক্ষণ যাবত মিশিয়ে নিচ্ছি এমনটা না, একটু হালকা করে মিশিয়ে নিলাম। আর ফাইনালটা হাত দিয়ে মিশিয়ে নেব, বিটারে কাটা দিয়ে এই যে দেখুন একটু ফোল্ড করে করে মিশিয়ে নিচ্ছি, খুব বেশিক্ষণ কিন্তু মেশাবো না। তো এই পর্যায়ে একটু চেক করব যে পাউন্ড কেকের ব্যাটারটা ঠিক আছে কিনা। যদি ঘন থাকে তাহলে এখানে একটুখানি তরল দুধ অ্যাড করতে হবে, 1 থেকে 2 টেবিল চামচ পরিমাণ। আর যদি ঠিক থাকে তাহলে তো হয়ে গেল। কিন্তু যদি কোনো কারণে দেখেন যে ব্যাটারটা ঘন লাগছে তাহলে একটুখানি 1 থেকে 2 টেবিল চামচ পরিমাণ গরুর যে লিকুইড দুধটা থাকে জাল করা সেটা দিয়ে মিশিয়ে নেবেন, তাহলে ঠিক হয়ে যাবে। তো ব্যাটারের ঘনত্ব কেমন সেটা হয়তো বা ভিডিও স্ক্রিনে দেখে আপনারা বুঝতে পারছেন, এরকমই হবে। মানে খুব বেশি ঘন না, পাতলা না, মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার হবে। তো আমি 7 ইঞ্চি একটা পাউন্ড কেকের মোল্ডে সম্পূর্ণ ব্যাটারটুকু ঢেলে দিলাম। আর দেখার সৌন্দর্যের কারণে উপর দিয়ে কয়েক টুকরো এরকম টুটি ফ্রুটি ছিটিয়ে দিচ্ছি। এটা যেমন দেখতেও ভালো লাগবে আবার খেতেও ভালো লাগে। আপনারা চাইলে বিভিন্ন ড্রাই ফ্রুটস বা বাদাম এখানে দিয়ে নিতে পারেন, দেখতেও ভালো লাগে আবার খাওয়ার সময় ভালো লাগে। তো আমি এটা ওভেনে বেক করে নিব। সত্যি কথা বলতে পাউন্ড কেক বা ময়েস্ট কেক জাতীয় কেকগুলো ওভেনেই ভালো হয় চুলার থেকে। চুলাতে কিন্তু ততটা পারফেক্ট টেক্সচার আসে না ওভেনে যেমনটা আসে। তো ওভেনটাকে আমি 5 মিনিট 180 ডিগ্রি তাপমাত্রায় প্রিহিট করে নিয়েছি। এখন ওভেনের মিডল তাকে মোল্ড বসিয়ে 180 ডিগ্রি তাপমাত্রায় বেক করে নিব মোটামুটি 45 থেকে 50 মিনিট মতো। তো আমার এই কেকটা হতে 45 থেকে 50 মিনিট মতোই সময় লেগেছিল। তো মোটামুটি 50 মিনিট পর আমি ওভেন থেকে কেকটাকে গরম গরম বের করে নিয়ে আসলাম। এখন গরম থাকা অবস্থাতেই আমাদেরকে এটা ঢেকে রাখতে হবে, অবশ্যই পরিষ্কার কোনো পলিথিন দিয়ে অথবা র্যাপিং পেপার দিয়ে। যেহেতু বাসায় র্যাপিং পেপার আছে তাই আমি র্যাপিং পেপার দিয়ে সঙ্গে সঙ্গে পেঁচিয়ে নিচ্ছি, এতে করে গরমের
ভাপে যে একটা ময়েশ্চার সৃষ্টি হয় সেটার ফলে পানি যেটা জমে, পানিটা কেকের ওপরে সুন্দর মতো পড়ে কেকটা দারুণ সফট এবং ময়েস্ট থাকে। চাইলে গরম অবস্থাতে সুগার সিরাপটাও কিন্তু ব্রাশ করে নেওয়া যায়। তবে সুগার সিরাপের থেকে এভাবে পেঁচিয়ে রাখলেই আমার কাছে বেশি ভালো মনে হয়। তো কেকটা পুরোপুরি ঠান্ডা হওয়ার পরে আমি আপনাদেরকে এখন ডিমোল্ড করে দেখাবো। আর কেকের টেক্সচারটা দেখে হয়তো বুঝতেই পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে। এই পাউন্ড কেকটা আপনারা অনায়াসে 3 থেকে 4 দিন রুমের স্বাভাবিক তাপমাত্রায় রেখে খেতে পারবেন। আর নর্মাল ফ্রিজে রাখলে 7 দিন পর্যন্ত রেখে খাওয়া যায়। একটা এয়ারটাইট বক্সে করে রাখবেন, তাহলে সফট থাকবে। তো আমি কেটে দেখাচ্ছি ভেতরের টেক্সচারটা, আপনারা হয়তোবা দেখেই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে। আমি আজকে যেভাবে দেখালাম আপনারা হুবহু এরকম করে যদি তৈরি করেন, আপনাদের কাছে এই পাউন্ড কেকটা খেতে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগবে। আর এই যে অয়েল বেস পাউন্ড কেকটা, এটা আমি 250 টাকা করে সেল করে থাকি। আর সেম কেক যদি বাটার বেসড হয় তাহলে সেটা 350 টাকায় সেল করে থাকি। অনেকেই ভাববেন দামটা অনেক বেশি, কিন্তু হোমমেড কেকের দাম বেশি হবে। আপনারা একটু ক্যালকুলেট করে দেখবেন, তাহলেই আপনারা বুঝতে পারবেন। অহেতুক কমেন্ট করে মানুষকে বিভ্রান্ততে ফেলবেন না। তো এখন আমি প্যাকেট করে নিব। এই যে প্যাকেটটা দেখছেন না, এই প্যাকেটের দামই 20 থেকে 25 টাকা। তো আমাদের প্যাকেজিংটাও আলহামদুলিল্লাহ ভালো হয়ে থাকে, বেশ প্রিমিয়াম, দেখতেও ভালো লাগে। আমরা তো আর বেকারির মতো প্রচুর কেক বানাই না যে আমাদের হচ্ছে কেকের দামটা একটু কম হবে, যেহেতু একটা দুইটা অর্ডার আসলে ওইভাবেই বানানো হয়। তাই দেখা যায় যে সব কিছু এই একটা কেকের ওপরেই বসিয়ে তারপরে এর বিক্রয় মূল্যটা নির্ধারণ করতে হয়, তাই এর দামটা বেশি হবে, এটাই স্বাভাবিক। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।